আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন যদি আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারতেন তাহলে প্রবাদ জীবন কত সহজ হতো? এই ভিডিওতে আমি এমন কিছু সহজ ট্রিক শেয়ার করেছি যেগুলো ব্যবহার করলে আপনি খুব অল্প সময়ে আরবিতে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। আমি মক্কা 5 বছর কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল মক্কা খামসা সানা। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, খামসা অর্থ 5, সানা অর্থ বছর, আর মক্কা একটি নাম, নাম অর্থ নামি। তাহলে আমি মক্কা 5 বছর কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল মক্কা খামসা সানা। সে রিয়াদে 10 বছর কাজ করেছে। এর আরবি বাক্য হুয়া শগল রিয়াদ আশারা সানা। এখানে হুয়া অর্থ সে, শগল অর্থ কাজ, আশারা অর্থ 10, সানা অর্থ বছর। সে রিয়াদে 10 বছর কাজ করেছে। এর আরবি বাক্য হুয়া শগল রিয়াদ আশারা সানা। তুমি কি এক বাড়িতে কাজ করেছ? এর আরবি বাক্য ইনতা শগল ওয়াহেদ বাইত। এখানে ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করা, ওয়াহেদ বাইত অর্থ এক বাড়িতে। তুমি কি এক বাড়িতে কাজ করেছ? এর আরবি বাক্য ইনতা শগল ওয়াহেদ বাইত। হ্যাঁ, শুধু এক বাড়িতে। এর আরবি বাক্য আইওয়া বাস ওয়াহেদ বাইত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, বাস অর্থ শুধু, ওয়াহেদ বাইত অর্থ এক বাড়িতে। হ্যাঁ, শুধু এক বাড়িতে। এর আরবি বাক্য আইওয়া বাস ওয়াহেদ বাইত। আমার নাম আব্দুল্লাহ। এর আরবি বাক্য আনা ইসমে আব্দুল্লাহ। এখানে আনা অর্থ আমার, ইসমি অর্থ নাম। আমার নাম আব্দুল্লাহ। এর আরবি বাক্য আনা ইসমে আব্দুল্লাহ। এখন আপনার নাম যদি তামিম হয় আর আপনি যদি বলতে চান যে আমার নাম তামিম, তখন এর আরবি বাক্য হবে আনা ইসমে তামিম। আনা ইসমে তামিম। তুমি মুসলিম নাকি হিন্দু? এর আরবি বাক্য ইনতা মুসলিম ওয়ালা হিন্দু। এখানে ইনতা অর্থ তুমি, মুসলিম অর্থ মুসলিম, ওয়ালা অর্থ নাকি, আর হিন্দু অর্থ তো হিন্দুই। তাহলে তুমি মুসলিম নাকি হিন্দু? এর আরবি বাক্য ইনতা মুসলিম ওয়ালা হিন্দু। হ্যাঁ, আমি মুসলিম। এর আরবি বাক্য আইওয়া আনা মুসলিম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মুসলিম অর্থ মুসলিম। হ্যাঁ, আমি মুসলিম। এর আরবি বাক্য আইওয়া আনা মুসলিম। তোমার সব কথা ভুল। এর আরবি বাক্য ইনতা কুল্লু কালাম গলত। এখানে ইনতা অর্থ তোমার, কুল্লু অর্থ সব, কালাম অর্থ কথা, গলদ অর্থ ভুল। তোমার সব কথা ভুল। এর আরবি বাক্য ইনতা কুল্লু কালাম গলত। এখন আপনি যদি বলতে চান যে আমার সব কথা ভুল, তখন এর আরবি বাক্য হবে আনা কুল্লু কালাম গলত। আনা কুল্লু কালাম গলত। কেন তুমি আমাকে বলনি? এর আরবি বাক্য লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ বলনি, আনা অর্থ আমাকে। কেন তুমি আমাকে বলনি? এর আরবি বাক্য লেশ ইনতা মাফি কালাম আনা। এখন আপনি যদি এই বাক্যকে একটু পরিবর্তন করে বলতে চান, কেন তুমি তাকে বলনি, আমাকে জায়গায় যদি বলতে চান তাকে বলনি, তখন এর আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি কালাম হুয়া। লেশ ইনতা মাফি কালাম হুয়া। এই লোকটা ভালো না। এর আরবি বাক্য হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা নফর অর্থ এই লোকটা, মাফি কয়েস অর্থ ভালো না। এই লোকটা ভালো না। এর আরবি বাক্য হাদা নফর মাফি কয়েস। এখন আপনি যদি বলতে চান যে সে লোকটা ভালো না এই লোকটার জায়গায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর মাফি কয়েস। হুয়া নফর মাফি কয়েস। মালিক আমি দুঃখিত। এর আরবি বাক্য মুদের আনা মালিশ। এখানে মুদের অর্থ মালিক, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। মালিক আমি দুঃখিত। এর আরবি বাক্য মুদের আনা মালিশ। তুমি পরিষ্কার করবে। এর আরবি বাক্য ইনতা সৌই নাদাফা। এখানে ইনতা অর্থ তুমি, সৌই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার। তুমি পরিষ্কার করবে। এর আরবি বাক্য ইনতা সৌই নাদাফা।
আজ তুমি এসো না এর আরবি বাক্য আলিয়ম ইনতা মাই ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, মাই ইজি অর্থ এসো না। আজ তুমি এসো না এর আরবি বাক্য আলিয়ম ইনতা মাই ইজি। এখন আপনি যদি বলতে চান যে কাল তুমি এসো না, তখন এর আরবি বাক্য হবে বোকরা ইনতা মাই ইজি, বোকরা ইনতা মাই ইজি। আবার আপনি যদি বলতে চান যে তুমি পরশু তুমি এসো না, তখন এর আরবি বাক্য হবে বাদ বোকরা ইনতা মাই ইজি, বাদ বোকরা ইনতা মাই ইজি। পরশুকে আরবিতে বলা হয় বাদ বোকরা, পরশুকে আরবিতে বলা হয় বাদ বোকরা। বস, আমার বন্ধু আসবে এর আরবি বাক্য মুদের আনা সাদিক ইজি। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে। বস, আমার বন্ধু আসবে এর আরবি বাক্য মুদের আনা সাদিক ইজি। আমার সাথে কথা বলবে এর আরবি বাক্য কালাম আনা সাওয়া সাওয়া। এখানে কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আমার সাথে কথা বলবে এর আরবি বাক্য কালাম আনা সাওয়া সাওয়া। তুমি রুমে যাও এর আরবি বাক্য ইনতা রোহ গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া বা যাও, গুরফা অর্থ রুমে। তুমি রুমে যাও এর আরবি বাক্য ইনতা রোহ গুরফা। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে তুমি কাজে যাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ শগল। গুরফার জায়গা হবে শগল, কারণ গুরফা অর্থ রুম আর শগল অর্থ কাজ। তাহলে তুমি কাজে যাও এর আরবি বাক্য ইনতা রোহ শগল। পরের বার এমন করবে না এর আরবি বাক্য তানিমাররা মাফি কিদা। এখানে তানিমাররা অর্থ পরের বার, মাফি কিদা অর্থ এমন করবে না। পরের বার এমন করবে না এর আরবি বাক্য তানিমাররা মাফি কিদা। বস, কাল অবশ্যই রোজা রাখবো এর আরবি বাক্য মুদের বোকরা লাজিম সাওম। এখানে মুদের অর্থ বস, বোকরা অর্থ কাল, লাজিম অর্থ অবশ্যই, সাওম অর্থ রোজা। বস, কাল অবশ্যই রোজা রাখবো এর আরবি বাক্য মুদের বোকরা লাজিম সাওম। বস, পরশু অবশ্যই কাজে যাব এর আরবি বাক্য মুদের বাদ বোকরা লাজিম রোহ শগল। এখানে মুদের অর্থ বস, বাদ বোকরা অর্থ আগামী পরশু, লাজিম অর্থ অবশ্যই, রোহ অর্থ যাওয়া বা যাব, শগল অর্থ কাজে। বস, পরশু অবশ্যই কাজে যাব এর আরবি বাক্য মুদের বাদ বোকরা লাজিম রোহ শগল। এদিকে আসো দুজন এর আরবি বাক্য তাল ইতনিন নফর। এখানে তাল অর্থ আসা বা আসো, ইতনিন নফর অর্থ দুজন। এদিকে আসো দুজন এর আরবি বাক্য তাল ইতনিন নফর। এদিকে যাও চারজন এর আরবি বাক্য রোহ আরবা নফর। এখানে রোহ অর্থ যাওয়া বা যাব, আরবা নফর অর্থ চারজন লোক। তাহলে এদিকে যাও চারজন এর আরবি বাক্য রোহ আরবা নফর। দেখো আমি একটু কথা বলি এর আরবি বাক্য শুফ আনা শয়া কালাম। এখানে শুফ অর্থ দেখা বা দেখো, আনা অর্থ আমি, শয়া অর্থ একটু, কালাম অর্থ কথা বলা। দেখো আমি একটু কথা বলি এর আরবি বাক্য শুফ আনা শয়া কালাম। তুমি বেশি কাজ করবে না এর আরবি বাক্য ইনতা মাফি শগল জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শগল অর্থ কাজ করবে না, জিয়াদা অর্থ বেশি। তুমি বেশি কাজ করবে না এর আরবি বাক্য ইনতা মাফি শগল জিয়াদা। সে কম কাজ করবে না এর আরবি বাক্য হুয়া মাফি শগল শোয়া। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ করবে না, শোয়া অর্থ কম। সে কম কাজ করবে না এর আরবি বাক্য হুয়া মাফি শগল শোয়া। এখন আপনি যদি বলতে চান যে আমি কম কাজ করব না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি শগল শোয়া। আমি কাজ কম করব না এর আরবি বাক্য আনা মাফি শগল শোয়া। আগামীকাল আমার ছুটি আছে এর আরবি বাক্য বুকরা ফি ইজাজা আনা। এখানে বুকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি, আনা অর্থ আমার। আগামীকাল আমার ছুটি আছে এর আরবি বাক্য বুকরা ফি ইজাজা আনা। এখন আপনি যদি বলতে চান যে আগামীকাল তার ছুটি আছে,
তখন এর আরবি বাক্য হবে বুকরা ফি ইজাজা হুয়া, বুকরা ফি ইজাজা হুয়া। আগামী পরশু তার ছুটি আছে, এর আরবি বাক্য বাদ বুকরা ফি ইজাজা হুয়া। এখানে বাদ বুকরা অর্থ আগামী পরশু, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি, হুয়া অর্থ তার। আগামী পরশু তার ছুটি আছে, এর আরবি বাক্য বাদ বুকরা ফি ইজাজা হুয়া। কাজ আছে সব সময় কাজ, এর আরবি বাক্য ফি শগল আলাতুল শগল। এখানে ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। কাজ আছে সব সময় কাজ, এর আরবি বাক্য ফি শগল আলাতুল শগল। টাকা লাগবে সব সময় টাকা, এর আরবি বাক্য আবগে ফুলুস আলাতুল ফুলুস। এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলাতুল অর্থ সব সময়। টাকা লাগবে সব সময় টাকা, এর আরবি বাক্য আবগা ফুলুস আলাতুল ফুলুস। আমার কাজ প্রতিদিন আছে, এর আরবি বাক্য আনা কুল্লু ইয়ম শগল ফি। এখানে আনা অর্থ আমার, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে। আমার কাজ প্রতিদিন আছে, এর আরবি বাক্য আনা কুল্লু ইয়ম শগল ফি। এখন আপনি যদি বলতে চান যে তার কাজ প্রতিদিন আছে, এর আরবি বাক্য হবে হুয়া কুল্লু ইয়ম শগল ফি। তার কাজ প্রতিদিন আছে, এর আরবি বাক্য হবে হুয়া কুল্লু ইয়ম শগল ফি। এখন আপনি যদি আবার বলতে চান যে তোমার কাজ প্রতিদিন আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা কুল্লু ইয়ম শগল ফি, ইনতা কুল্লু ইয়ম শগল ফি। সব সময় কাজ কিন্তু বেতন কম, এর আরবি বাক্য আলাতুল শগল লেকিন রাতিব শোয়া। এখানে আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ, লেকিন অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, শোয়া অর্থ কম। সব সময় কাজ কিন্তু বেতন কম, এর আরবি বাক্য আলাতুল শগল লেকিন রাতিব শোয়া, আলাতুল শগল লেকিন রাতিব শোয়া। বন্ধ নাই সব সময় কাজ, এর আরবি বাক্য আলাতুল শগল মাফি সাক্কার। এখানে আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ, মাফি সাক্কার অর্থ বন্ধ নাই। বন্ধ নাই সব সময় কাজ, এর আরবি বাক্য আলাতুল শগল মাফি সাক্কার। আগামীকাল কাজ আছে, এর আরবি বাক্য বুকরা শগল ফি। এখানে বুকরা অর্থ আগামীকাল, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে। আগামীকাল কাজ আছে, এর আরবি বাক্য বুকরা শগল ফি। মনে হয় আছে আমি জানি না, এর আরবি বাক্য মুমকিন ফি আনা মাফি মালুন। এখানে মুমকিন অর্থ মনে হয় অথবা সম্ভবত, ফি অর্থ আছে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানে না। মনে হয় আছে আমি জানি না, এর আরবি বাক্য মুমকিন ফি আনা মাফি মালুম। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে মনে হয় আছে সে জানে না, তখন এর আরবি বাক্য হবে মুমকিন ফি হুয়া মাফি মালুম, মুমকিন ফি হুয়া মাফি মালুম। অথবা যদি আবার এটা বলতে চান যে মনে হয় আছে তুমি জানো না, তখন আরবি বাক্য একটু পরিবর্তন হয়ে এরকম হবে মুমকিন ফি ইনতা মাফি মালুম, মুমকিন ফি ইনতা মাফি মালুম। আগামীকাল কাজ নেই ছুটি আছে, এর আরবি বাক্য বুকরা মাফি শগল ফি ইজাজা। এখানে বুকরা অর্থ আগামীকাল, মাফি শগল অর্থ কাজ নেই, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। আগামীকাল কাজ নেই ছুটি আছে, এর আরবি বাক্য বুকরা মাফি শগল ফি ইজাজা। আমার এক ব্যাগ টাকা লাগবে, এর আরবি বাক্য আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ কিস অর্থ এক ব্যাগ, ফুলুস অর্থ টাকা। আমার এক ব্যাগ টাকা লাগবে, এর আরবি বাক্য আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস। এখন আপনি যদি এইটাকে পরিবর্তন করে বলতে চান যে তার এক ব্যাগ টাকা লাগবে, অথবা মনে হয় তার এক ব্যাগ টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে মুমকিন হুয়া আবগা ওয়াহেদ কিস ফুলুস। মনে হয় তার এক ব্যাগ টাকা লাগবে, এর আরবি বাক্য হবে মুমকিন হুয়া আবগা ওয়াহেদ কিস ফুলুস। তার 1000 টাকা লাগবে, এর আরবি বাক্য হুয়া আবগা ওয়াহেদ আলফ ফুলুস। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ আলফ অর্থ 1000, ফুলুস অর্থ টাকা।
তার 1000 টাকা লাগবে। এর আরবি বাক্য হুয়া আবগা ওয়াহেদ আল ফুলুস। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে আমার 2000 টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা ইতনিন আল ফুলুস। আমার 2000 টাকা লাগবে, এর আরবি বাক্য হবে আনা আবগা ইতনিন আলফ ফুলুস। যদি আমি পাই, এর আরবি বাক্য ইজা আনা হাসেল। এখানে ইজা অর্থ যদি, আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া বা পাই। যদি আমি পাই, এর আরবি বাক্য ইজা আনা হাসেল। ইজা আনা হাসেল। আমি সোজা দেশে যাব, এর আরবি বাক্য আনা রোহ সিদা বিলাদ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, সিদা অর্থ সোজা, বিলাদ অর্থ দেশে। আমি সোজা দেশে যাব, এর আরবি বাক্য আনা রোহ সিদা বিলাদ। আনা রোহ সিদা বিলাদ। এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে সে সোজা রুমে যাবে, সে সোজা রুমে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ সিদা রুম। হুয়া রোহ সিদা রুম। সে সোজা সৌদি আসবে, এর আরবি বাক্য হুয়া ইজি সিদা সৌদি। হুয়া ইজি সিদা সৌদি। এখন হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা বা আসবে, সিদা অর্থ সোজা। সে সোজা সৌদি আসবে, এর আরবি বাক্য হবে হুয়া ইজি সিদা সৌদি। টাকা নেই কারণ আমি গরিব, এর আরবি বাক্য মাফি ফুলুস আসান আনা মিসকিন। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। টাকা নাই কারণ আমি গরিব, এর আরবি বাক্য মাফি ফুলুস আসান আনা মিসকিন।